আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম সহ সব জায়গায় আলোচনা চলছে। প্রিয় দর্শক, যদিও রাষ্ট্রপতির মেয়াদ এখনো আরো 1 থেকে 1.5 বছর রয়েছে, এরই মধ্যে কেন রাষ্ট্রপতির কে হতে যাচ্ছেন সে বিষয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে। প্রিয় দর্শক, মাত্র সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন, মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সংসদে এখনো পর্যন্ত কোনো অধিবেশন বসেনি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসবে। হঠাৎ করে কেন রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয় নিয়ে নতুন গুঞ্জন উঠতে শুরু করেছে। যদিও তারেক রহমান কিংবা বিএনপি নির্বাচনে জয়লাভ করার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন। শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। এখন থেকে একটি বিষয় সবচেয়ে বেশি চাওয়ার হলো যে ডক্টর মোশাররফই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এবার সরাসরি মিডিয়ার সাথে সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি নাকচ করে দিলেন। কি বলেছেন তিনি, কেন তিনি এ কথা বললেন সেটি আপনাদের সামনে একটু হুবহু তুলে ধরছি। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় আসার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিএনপির প্রবীণ এই নেতা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এই সদস্য এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সাক্ষাৎকারের সঞ্চালক জানতে চান, দীর্ঘদিন ধরে তার নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় থাকায় এবং মন্ত্রিপরিষদে তার অন্তর্ভুক্ত না হওয়ার কারণে গুঞ্জন আরও জোরদার হয়েছে। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পেয়েছেন কিনা। জবাবে ডক্টর মোশাররফ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এ নিয়ে তিনি ভাবেনও না। তিনি জানান, এর আগে কয়েকটি টেলিভিশন চ্যানেল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কিভাবে দেশের কাজে ভূমিকা রাখতে চান। তখন তিনি একই কথা বলেছেন, দল তাকে যেভাবে দায়িত্ব দেবে তিনি সেভাবে তা পালন করবে। ডক্টর মোশাররফ বলেন, আমাদের পার্টি আমাকে যেভাবে কাজে লাগাবে, যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। যদি রাষ্ট্রপতির দায়িত্ব পান তাহলে শুরুতে কোন কাজটি করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, দেশে যে অন্যায় হয়েছে, দুর্নীতি চলেছে তা রোধে আমাদের রাষ্ট্র সংস্কারের যে 31 দফা প্রস্তাব রয়েছে এটি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করব। তিনি আর বলেন, সরকারের অংশ কিংবা রাষ্ট্রপতি পদে তিনি বা যেই হন না কেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা হবে তার প্রধান লক্ষ্য। দেশে স্বনির্ভর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা 1 দাউদকান্দি মেঘনা আসন থেকে নির্বাচিত হয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, 4 বার এমপি হয়েছেন, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনের বাইরে ব্যক্তিগতভাবে জেলায় তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।